আমাদের মন, আমাদের শরীর, আমাদের সব কিছু যিনি মুতাকাল্লিম আছেন, যিনি কথা বলবে তার দিকেই থাকবে। আমি যে শুরুতে সালাম দিয়েছি, সালামের উত্তর শুনে বুঝতে পেরেছি যে আপনাদের মন এখানে নেই। যদি মন থাকতো তাহলে সালামের উত্তর সকলেই দিতেন। বয়ান আমরা অনেক শুনি, অনেক শুনব। যতই শুনি আর যতই শুনব, সবকিছুর মূল হলো আমল। কি বলেন? আমি আপনি যদি আমল না করি তাহলে এই বয়ান শোনারও কোনো ফায়দা নেই, এখানে এসে রাত জেগে কষ্ট করারও কোনো কি নাই, ফায়দা নেই। আমরা এ কথা ছোট বড় সকলেই জানি যে একজন মুসলমানকে দেখলে সালাম দিবে। কি বলেন? কি দিবে? জোরে বলেন, কি দিবে? এটা আমার আর আপনার রাসূলের ধর্ম নয়। এই সালাম দেওয়ার প্রচলন শুরু হয়েছে আমার আপনার বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর থেকে নিয়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ প্রথমে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে বলছেন সালাম দাও। তারপর আদম আলাইহিস সালামকে সালাম দেওয়া হলে সালামের জবাব তিনি দিয়েছেন। এখান থেকে শুরু হয়েছে। আমরা যারা আশেপাশে আছি ভাই, প্যান্ডেলের ভিতরে চলে আসি এবং আমরা কোনো আওয়াজ করব না। তাহলে বলতেছিলাম একজন একজনকে দেখলে কি দিবে ভাই? সালাম দেওয়ার পরে সালামের জবাব দিবে। যাকে সালাম দেওয়া হবে তিনি সালামের কি দিবেন? জবাব দিবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ثم نشهد أن سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين. وقال الله تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وعن أبي مالك الأشعري رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض. الصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك وعليك. كل الناس يغدو فبايع نفسه فمعتقها أو موبقها أو كما قال النبي صلى الله عليه وسلم. সকলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد आकर कुफार को मिटाया मोहम्मद ने आकर कुफार को मिटाया कुफार को मिटाकर सदाकत बताया बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. বিশাল খাদিজাতুল কুবরা আদর্শ মহিলা মাদ্রাসার উদ্যোগে 30তম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান বক্তা প্রধান মেহমান মুফতি আরিফ বিন হাবিব সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া ও অন্য দাওয়াতি উলামায়ে কেরাম এবং প্রধান অতিথি আলহাজ কে এম বিল্লাল হোসেন সাহেব
এবং আমার সামনে উপস্থিত জাকেরান শাকেরান আল্লাহর কিছু প্রিয় বান্দা ও পর্দার অন্তরালে আমার শ্রদ্ধারত মা বোনেরা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই দিনে ইদারায় আসার কারণে কবুল করে নেয়, সকলে বলে আমিন। আমরা যারা উপস্থিত হয়েছি আমরা বড়ই ভাগ্যবান, কি বলেন? আওয়াজ দেন, বুঝে বলেন ঠিক নাকি না বুঝে বলেন? কেমন ভাগ্যবান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জায়গায় দ্বীনের আলোচনা হয় ওই স্থানটাকে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা পরিপূর্ণ বেষ্টন করে নেয়। এই যে আমাদের মাহফিলের চতুর্পাশে যেরকম আমরা কাপড় দিয়ে বেষ্টন করে রেখেছি, আমরা তো শুধু কাপড় দেখতেছি, কিন্তু রাসূলের ভাষ্য অনুযায়ী আমাদেরকে মূলত আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা তাদের নূরের পর দ্বারা আবৃত করে রেখেছে। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন, যেখানে ফেরেশতারা আমাদেরকে তাদের পর দ্বারা ঢেকে রেখেছে ওখানে আসলে লাভ না লস? কেমন লাভ? আমাদের কারো বয়স এখানে 60 বছর আছে, কারো 50, কারো 30, কারো 10, 5, 15 আছে না নাই? প্রাপ্ত বয়স হওয়ার পর থেকে যদি কোনো গুনাহ করে থাকি, রাসূল সুসংবাদ শুনিয়েছেন এই দিনে মাহফিলের ময়দানে এসে যারা শেষ পর্যন্ত থাকবে, আল্লাহর রাসূল ঘোষণা করেছেন রহমতের ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার করেন, যারা মাহফিল শেষ করে আখেরি বয়ান শুনে দোয়া নিয়ে দোয়া করার পর এখান থেকে উঠবে, ফেরেশতারা তোমরা তাদেরকে একটা সুসংবাদ শুনিয়ে দাও, কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাত লাহুম সাইয়্যাতিহিম হাসানাত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন ফেরেশতারা যারা দিনের ইদারায় আসছে তাদেরকে সুসংবাদ দেয়, শোনো এখান থেকে তোমরা খালি হাতে যাবে না, সুসংবাদ নিয়ে যাও তোমাদের জীবনের যত গুনাহ হয়েছে, যত পাপ করেছো, যত অন্যায় করেছো, এই মাহফিলে উপস্থিত হওয়ার কারণে, শেষে দোয়া নেওয়ার কারণে আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দিয়েছে। শুধু তাই নয় প্যারা হাজিরিন, আমাদের আমলনামায় যেই গুনাহটা আছে আল্লাহ ওই গুনাহটাকে সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য যারা আসতে পেরেছি এরা বড় ভাগ্যবান। আল্লাহ পাক আমাদেরকে শেষ পর্যন্ত থেকে আমাদের সুসংবাদ প্রাপ্ত হয়ে পরিপূর্ণ মাসুম হয়ে গুনাহমুক্ত হয়ে এখান থেকে যাওয়ার মতন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আরেকটি উদারত আহ্বান, আশেপাশে অনেক ভাই ঘোরাফেরা করতেছেন, আমরা এই মাহফিলের প্যান্ডেলে চলে আসি। এই প্যান্ডেল আগামীকাল সকালবেলা থাকবে ভাই, থাকবে। আমাদের প্রিয় ভাই হাবিব ভাই আজকে আসরের পরে আমার মসজিদের অনেক লোক আলোচনা করতেছে, উনি ওয়ানলি ওয়ান একজন ব্যক্তি। কয়জন ব্যক্তি? অক্লান্ত পরিশ্রম করে একা একাই, আরো অনেকে আছেন সহযোগিতা করেছেন, কিন্তু ওনার একার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই প্যান্ডেলটি খাড়া হয়েছে, ঠিক কিনা? এবং এমন ব্যক্তিকে দাওয়াত দিয়েছে, আল্লাহু আকবার। ওনাকে দাওয়াত দিতে হলে কমপক্ষে 4 থেকে 5 বছর আগে সিরিয়াল দেওয়া লাগে, এর থেকে কম হইলে তাকে পাওয়াটা খুব কষ্টকর।
21 সালে সিরিয়াল দিছে, আজ কত সাল? মনে করেন 26 সাল চলে আসছে, 25 সাল শেষের দিকে, তাহলে আরো 4 বছর আগে। তাহলে কোন ব্যক্তিকে দিয়েছেন? আল্লাহ পাক আমার ভাইকে কবুল করে সকলে বলে আমিন। এখানে ভাই যে একটি কওমি মাদ্রাসা দিয়েছেন, মহিলা মাদ্রাসা, সে মহিলা হোক পুরুষ মাদ্রাসা হোক, যেখানে এই কোরআন হাদিসের তালিম হয় ওই স্থানটা পরিপূর্ণ বরকত দ্বারা কবুল করেন কে? হতে পারে মহিলা মাদ্রাসা, ওখানে কোরআন পড়ানো হয় কি হয় না? হাদিস পড়ানো হয় কি হয় না? কি মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জায়গা কোরআন তেলাওয়াত হয় ওই জায়গাটা কাল কিয়ামতের ময়দানে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে তাকে ওখানে যে সাক্ষী হিসেবে জায়গাটা থাকবে, সাক্ষী দিয়ে তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য প্যান্ডেল আগামীকাল থাকবে না, আমরা গনিমত মনে করে সকলেই চলে আসি। আল্লাহ পাক কবুল করে সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, সময় খুবই সংক্ষেপ। আমি পবিত্র কালামুল্লাহ শরীফের তাওবা সূরা থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মিশ্রিত কথা, মুসলিম শরীফের হাদিস থেকে একটি হাদিস পরিপূর্ণ তেলাওয়াত করেছি। এই আয়াতকে এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আল্লাহ পাক আলোচক এবং শ্রোতা উভয়কে কবুল করে সকলে বলে আমিন। সূরা তাওবার যেই আয়াতের অংশটুকু তেলাওয়াত করেছি সেটার অর্থ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। আল্লাহ বলতেছেন ফীহি, ওই ঘরের মধ্যে, অর্থাৎ মসজিদে কুবার কথা আল্লাহ বলতেছেন, ওখানে কিছু লোক আছে ইউহিব্বুত তাওয়াব, যারা পবিত্রতাকে পছন্দ করে। যারা পবিত্রতাকে কি করে? পছন্দ করে, পরিষ্কার পরিচ্ছন্নতাকে পছন্দ করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও যারা পবিত্রতাকে পছন্দ করে তাদেরকেও আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। এটি হলো শাব্দিক অর্থ। মুসলিম শরীফের যে হাদিসটি আমি তেলাওয়াত করেছি, এই হাদিসের অর্থ হলো, হযরতে আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। বলেন, পবিত্রতা ঈমানের, পবিত্রতা ঈমানের অঙ্গ। অনেকে ব্যাখ্যা করেছেন, অর্থ করেছেন পবিত্রতা ঈমানের অর্ধেক। এরপরে রাসূল বলতেছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, কোন ব্যক্তি যদি একবার আলহামদুলিল্লাহ বলে, এই একবার আলহামদুলিল্লাহ বলার কারণে মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যায় নাকি তারা? সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন, ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ একত্রে বলে, দুইটা শব্দ, তাহলে মিজানের দুইটি পাল্লা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল বলতেছেন, এই আসমান এবং জমিন, এখানে রাসূল সামাওয়াত শব্দটি ব্যবহার করেছেন। সামাউন মানে এক আসমান, সামাওয়াত আসমানের বহুবচন, অর্থাৎ সপ্ত আসমান, সাতটা আসমান। আসমান কয়টি? রাসূল বলেন, শুধু মিজানের দুইটি পাল্লা পরিপূর্ণ হবে না, এটা ছাড়া এটাও হতে পারে, প্রথম আসমান থেকে নিয়ে সাত আসমান, সেখান থেকে নিয়ে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গাগুলো আছে, একবার সুবহানাল্লাহ এবং একবার আলহামদুলিল্লাহ বলার দ্বারা
নেকি দ্বারা আল্লাহ পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। রাসূলের পরে বলতেছেন আস-সালাতু নূরুন, নামাজ হলো মুমিনের জন্য একটি নূর। নামাজ আমাদের জন্য কি? নূর মানে আলো, নূর মানে কি? তারপরে রাসূল বলতেছেন ওয়াস-সাদাকাতু বুরহান, আমরা যে দান সাদাকা করি এটা মুসলমানের জন্য দলিল। মুসলমানের জন্য কি দলিল? এটার ব্যাখ্যা পরে করবো ইনশাআল্লাহ সময় থাকলে। তারপরে রাসূল বলতেছেন আস-সাবরু জিয়াউন, আমরা যে নামাজ রোজা ইবাদত বندگی করতে গিয়ে আমাদের কষ্ট হয় কি হয় না? ভাই বলেন, কষ্ট হয় কি হয় না? বলেন এই কষ্ট মুজাহাদা করতে গিয়ে যারা ধৈর্য ধারণ করবে, এই ধৈর্য ধারণ করাটা কিয়ামতের ময়দানে তাদের জন্য মহা শক্তিতে পরিণত হয়ে বিশাল একটি আলোতে রূপান্তরিত হয়ে ওই বান্দাকে জান্নাতের পথ দেখাবে। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলছেন ওয়াল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা, ও আমার উম্মতেরা, যে কোরআন তোমাদেরকে দেওয়া হয়েছে গাইডলাইন হিসাবে, এই কোরআন তোমাদের জন্য হয়তো তোমাদের পক্ষে দলিল হবে, না হলে তোমাদের বিপক্ষে দলিল হবে। তোমাদের পক্ষে দলিল হলে কোরআন তোমাদেরকে জান্নাতের রাস্তা দেখাবে, আর তোমাদের বিপক্ষে কোরআন যদি সাক্ষী দেয় তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। এরপরে রাসূল বলতেছেন কুল্লুন নাস ইয়াগদু ফাবাইউন নাফসাহু, আমার দিকে লক্ষ্য করেন। পৃথিবীর প্রত্যেকটা মানুষ রাত্রেবেলা যখন ঘুমিয়ে যায়, সেখান থেকে হায়াত থাকলে রাত্রেবেলা ঘুম থেকে সকালবেলা ঘুম থেকে ওঠে। ওঠার পরে সে দুইটা কাজ করে। নিজের যে নফস আছে এটাকে বিক্রি করে দেয়। এটাকে কি করে দেয়? বিক্রি করে দেয় টাকার বিনিময়ে। কেউ কি কোনোদিন শুনছেন সকালবেলা উঠে নিজেকে নিজে বিক্রি করেছে টাকার বিনিময়ে? টাকার বিনিময়ে নয়। রাসূল বলতেছেন বিক্রি করে দেওয়ার পর হয়তো মুরতাকুহা, সে নিজেকে বিক্রির মাধ্যমে আজাদ করে দেয়, নিজেকে মুক্ত করে দেয়, অর্থাৎ নিজেকে আল্লাহর জন্য জীবনটাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেয়। আও মুবিকুহা, অথবা নিজেকে ধ্বংস করে দেয়। নাউযুবিল্লাহ। তাহলে যে হাদিসটি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এখানে আল্লাহ রাসূল অনেক বিষয়ে আলোচনা করেছেন। আমার মূল আলোচনা হলো তাহারাত নিয়ে, পবিত্রতা নিয়ে। বলেন আমাদের ধর্মের নাম কি? ভাই সকলে বলেন আমাদের ধর্মের নাম কি? এই ইসলামকে মেনে, ইসলামকে ফলো করার কারণে, ইসলামকে কবুল করার কারণে আমরা হয়েছি মুসলমান, ঠিক কিনা? যদি আমরা ইসলামকে ফলো না করতাম আমরা মুসলমান দাবি করতে পারি না। তাহলে আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলাম আমাদেরকে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা দিয়েছেন, ঠিক কিনা? এবং আমাদের এই পরিপূর্ণ জীবন ব্যবস্থার মধ্যে আমরা কি করব, প্রত্যেকটা লাইনে পরিপূর্ণ দিক নির্দেশনা দিয়েছে ইসলাম আমাদেরকে, ঠিক কিনা? একটা মানুষ জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত কি কাজ করবে, কেমন করে চলবে, কেমন করে অর্থ ইনকাম করবে, কেমন করে অর্থ ব্যয় করবে, কেমন করে সে নামাজ পড়বে, কেমন করে পবিত্রতা অর্জন করবে, কেমন করে গুনাহ থেকে মুক্ত থাকবে, কেমন করে আল্লাহর জিকির করবে, কেমন করে রাসূলের উপর দুরূদ পাঠ করবে, প্রত্যেকটা লাইনে আমাদের গাইডলাইন দিয়েছে ইসলাম, ঠিক কিনা? তাহলে আমাদেরকে যে গাইডলাইন দিয়েছেন প্রত্যেকটা লাইনে, পবিত্রতার ব্যাপারেও পরিপূর্ণ গাইডলাইন দিয়েছে ইসলাম আমাদেরকে, ঠিক কিনা? একটা মানুষ যখন নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, পবিত্র রাখবে, ওই ব্যক্তিটার সম্মান আল্লাহর কাছে অনেক বেড়ে যায়। সুবহানাল্লাহ। পবিত্রতা কেন দরকার? ঈমান আনার পরে যখন প্রাপ্ত বয়স হয়, শরীয়তের বিধান যখন আমার উপর অর্পিত হয়, সাধারণ 12 বছর পর থেকে নিয়ে, কি বলেন, এরপর থেকে নিয়ে আমার উপর মহান একটা ইবাদত অটোমেটিকলি আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর এসে যায়। সেটার নাম কি? নামাজ। বলেন সেটার নাম কি? এই নামাজ পড়ার জন্য পবিত্র হওয়া দরকার, আছে না নাই?
যদি আমি পবিত্রতা অর্জন না করি, নামাজ পড়ি এভাবে, কেমন পর্যন্ত নামাজ পড়লে নামাজ কবুল হবে? কবুল হবে না। এজন্য আমাদের পবিত্রতা অর্জন করতে হবে নামাজ পড়ার জন্য। যেহেতু নামাজ মূল্যবান একটা ইবাদত, ঈমান আনার পরে এই মূল্যবান ইবাদত পালন করার জন্য আরো কিছু মহান কাজ করা দরকার, সেটা হলো পবিত্র হওয়া দরকার, ঠিক কিনা? যদি আমি আপনি পবিত্র হই, আল্লাহর কাছে আমার আপনার দাম দ্বিগুণ বেড়ে যাবে। আর আমি আপনি যদি পবিত্র না হই, অপবিত্র থাকি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অপবিত্রতা থাকার কারণে হাদিসের মধ্যে ওই বান্দার প্রতি কঠিন ভয়াবহতার কথা বর্ণনা করেছেন, নাউজুবিল্লাহ। আমরা অনেকে ভাই পেশাব করি কি করি না? একটু আওয়াজ দেন। পেশাব পায়খানা দেখা যায়, গরু ছাগলেও পেশাব করে, কুকুরেও পেশাব করে, চতুষ্পদ জানোয়ারও পেশাব করে, অনেক মানুষ আসে তারাও পেশাব করে। একটি জঙ্গলি পশু যেরকম পেশাব করে হেঁটে চলে যায়, অনেক মানুষ আসে পেশাব করার পরে ওখান থেকে উঠে ওই পেশাবের নাপাকটা নিজের শরীরে লাগলো কি লাগলো না এটার থেকে কোনো ভ্রুক্ষেপ করে না, তাকায় না, সে উঠে হেঁটে চলে যায়, আসে না নাই? যখন এই নাপাকিটা আমার শরীরের মধ্যে লাগলো, আমার শরীর নাপাক ভাই বলেন, নাপাক হয়ে যাবে। রাসূল বলেন, এমন অবস্থায় যদি কেউ চলাফেরা করে, আল্লাহর লানাত তার উপর বর্ষিত হয়, নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরে আমার, আল্লাহর পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে পবিত্রতার ফজিলত বর্ণনা করতে গিয়ে আলোচনা করেন, যদি কোনো ব্যক্তি পবিত্রতা অর্জন করে, সর্বদা ওযু অবস্থায় থেকে পোশাকটাকে নাপাক থেকে বাঁচায়, নিজের শরীরটাকেও নাপাক থেকে যদি বাঁচায়, এই অবস্থায় যদি নামাজ পড়ে, প্রসাব করার পরে পানি ব্যবহার করেছে, ঢিলা ব্যবহার করেছে, বাথরুমে যাওয়ার পর ঢিলা ব্যবহার করেছে, পানি ব্যবহার করেছে, তাদের সম্মান আল্লাহর কাছে কেমন? সূরা তাওবার মধ্যে আমার রব তাদের প্রশংসা করেন। আল্লাহর পয়গম্বর যখন হিজরত করে মদিনায় চলে যায়, ওখানে একটা মসজিদ নির্মাণ করেছিলেন, মসজিদে কুবা। ওই মসজিদে কুবার মধ্যে কিছু মানুষ থাকতো যারা পেশাব করার পরে ঢিলা ব্যবহার করত, পায়খানা করার পরেও ঢিলা ব্যবহার করত। ঢিলা ব্যবহার করে তাদের আমলটা ক্ষান্ত করত না, সাথে সাথে তারা পানিও ব্যবহার করত। পবিত্রতার ব্যাপারে এত সতর্কতা অবলম্বন করার কারণে আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, আল্লাহ তাদের প্রশংসা করতে গিয়ে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই পবিত্রকারীদের প্রশংসা করতে গিয়ে বলেন, ও রাসূল শুনিয়ে নেন, এই মসজিদে কুবার মধ্যে এমন কিছু মানুষ আছে যারা পেশাব করার পরে পানি ব্যবহার করে, ঢিলাও ব্যবহার করে, টিস্যুও ব্যবহার করে, টয়লেটে যাওয়ার পরে ঢিলাও ব্যবহার করে, পানিও ব্যবহার করে। অনেক মানুষ আছে শুধু ঢিলা ব্যবহার করতো তৎকালীন সময়, কেননা আরব দেশের মধ্যে তখন পানি পাওয়া যেত না, শুধু পাথর পাওয়া যেত আর ঢিলা পাওয়া যেত। পোশাক করার পরেও ঢিলা ব্যবহার করত, পায়খানা করার পরেও ঢিলা ব্যবহার করত। এই মসজিদে কুবার মধ্যে কিছু লোক ঢিলা ব্যবহারও করত, পানিও ব্যবহার করত, তারা আমল করত দ্বিগুণ পবিত্রতার ব্যাপারে। আল্লাহর কাছে এত ভালো লেগেছে, কোরআনের আয়াত নাযিল করে বলেন, ও রাসূল, এই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা পছন্দ করি, সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর পবিত্রতার ব্যাপারে হাদিস বর্ণনা করতে গিয়ে বলেন, আমার সাহাবীরা, আমার উম্মতেরা শোনো, কোন ব্যক্তি যদি অপবিত্র থাকে, নাপাক অবস্থায় থাকে, তাদের কঠিন আযাব হবে কিয়ামতের ময়দানে। শুধু কিয়ামতের ময়দানে নয়, কোন ব্যক্তি যদি পোশাক করার পরে পানি ব্যবহার না করে, অমত অবস্থায় চলে যায়, শরীরে নাপাকটা লাগে, পোশাকটা লাগে, কাপড়ের মধ্যেও যদি পোশাকটা লাগে, তার আযাব কেমন শুনিয়ে নেন। আর এবং এটার ফজিলত কিরকম যদি সে পবিত্রতা অর্জন করে, সেটাও শুনিয়ে নেন। যদি কোনো ব্যক্তি পবিত্রতা অর্জন না করে, তার আযাব কেমন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইন। ও দুনিয়ার উম্মতেরা শুনিয়া নাও, আল্লাহর পয়গম্বর একদিন আমাদের কিনে কবরস্থানের পাশ দিয়ে যাইতেছিলেন। দুইটা কবর। কয়টা কবর? একটু আওয়াজ দিয়ে বলেন, কয়টা কবর? আজকে আমাদের ভাগ্যটা কেমন দেখেন, আমাদের ডান সাইডে কবর আছে না নাই? কত হাজার হাজার মানুষ ঘুমিয়ে আছে, কোনো সাড়া নাই, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই, নিশ্চুপ একেবারে নির্ঝুম ঘুমিয়ে আছে, ঠিক কিনা? কোনো আওয়াজ দিতে পারবে না। আল্লাহর পয়গম্বর ওরকম কবরের কাছ থেকে যাইতেছেন। কয়টা কবর? আর আওয়াজ দিয়ে বলেন না, কয়টা কবর? দুইটা কবরের পাশ দিয়ে যাইতেছিলেন। যাওয়ার পরে সাহাবাদেরকে বলতেছেন, ও সাহাবীরা শোনো, ইন্নাহুমা লা ইউআযাবান। এই যে দুইটা কবর তোমরা দেখতেছো, ওই দুইটা কবরের মধ্যেই আযাব হইতেছে। নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলতেছেন, আমার সাহাবীরা ভালো করে লক্ষ্য করে শোনো, এই যে দুইটা কবর তোমরা দেখতেছো, দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। আল্লাহর রাসূল কেমন করে বুঝলেন? গায়েব জানেন? কি বলেন, গায়েব জানেন? একটু জোরে বলেন না, গায়েব জানেন? আচ্ছা বলেন, গায়েব জানে একমাত্র কে? ঠিক। যদি কোনো ব্যক্তি মনে করে যে রাসূলও গায়েব জানে, ঈমান আছে না চোখ আছে? গায়েব জানেন না, তাহলে রাসূল কেমন করে বললেন? হেঁটে গেলেন, কবরের ভিতর কি হচ্ছে দেখা যায়? কি বলেন, দেখা যায়? আপনাকে একটা লাশ উন্মুক্ত করে দেবে, কবরটাকে উন্মুক্ত করে দেবে। ওই লাশের মধ্যে, লাশের উপরে জান্নাতের শান্তি বর্ষিত হচ্ছে নাকি জাহান্নামের আযাব হচ্ছে, এটাও বোঝার ক্ষমতা আমার আপনার আছে? নাই। কারণ আযাব দেন কে? কেমন দেবেন সে তিনিই বোঝেন ভালো, ঠিক কিনা? তাহলে রাসূল গায়েব জানেন না, রাসূলকে জানিয়েছেন কে? প্রিয় ভাইরা, অনেক দরবারে যাবেন, এরা আল্লাহর সাথে রাসূলকেও গায়েবের ভাগীদার সাব্যস্ত করে কি করে না? তাহলে এরকম দরবারে যাওয়া যাবে? বলেন, যাওয়া যাবে? এমন দরবারে আপনি গেলেন ঈমান তাজা করার জন্য, কিন্তু আপনার ঈমানকে আর অপবিত্র করে, আপনার ঈমানকে হরণ করে আপনাকে মুশরিক বানিয়ে পাঠিয়ে দেবে, ঠিক কিনা? মুসলমান ভাইরে আমার, আল্লাহর পয়গম্বর যখন কবর দুইটার কাছে গেলেন, বললেন কবরের মধ্যে আযাব হচ্ছে। সাহাবীরা বললেন, ওগো রাসূল, কেন আযাব হচ্ছে? রাসূল বলতেছেন, ইন্নাহুমা লা ইউআযাবান ওয়া মা ইউআযাবানি ফি কাবীর। সাহাবীরা রে, এই যে দুইটা কবর দেখছো, তো কবরের মধ্যে কোনো কঠিন গুনার কারণে আযাব হচ্ছে না। ও আমার সাহাবীরা শুনিয়া নাও, এই যে কবরের মধ্যে আযাব হচ্ছে, কবিরা গুনাহ করার কারণে আযাব হচ্ছে না, চুরি করার কারণে আযাব হচ্ছে না, মানুষের মাল আত্মসাৎ করার কারণে আযাব হচ্ছে না, কোন মানুষের কোন মহিলার সাথে রেপ করেছে, জিনা করেছে কারণে আযাব হচ্ছে না, সাধারণ দুইটা গুনার কারণে আযাব হচ্ছে। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবীরা শোনো, এই যে প্রথম কবরটা তোমরা দেখতেছো, এই কবরওয়ালার কবরের মধ্যে কবরে আযাব হচ্ছে। ওই ব্যক্তি দুনিয়ায় বসে প্রসাব করার পরে প্রসাব থেকে তিনি বাঁচত না। নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, প্রসাবের চিটার থেকে বাঁচত না, প্রসাব করার পরে পানি ব্যবহার করতো না, প্রসাবের চিটাটা তার শরীরের মধ্যে লাগতো, প্রসাবটা তার পোশাকের মধ্যে লাগতো, ওই পোশাকটা সে পাক করতো না, শরীরটাও পাক করতো না, আমত অবস্থায় তওবা ছাড়া পবিত্র হওয়া ব্যতীত দুনিয়া থেকে চলে গেছে। এই অপবিত্র থাকার কারণে তার কবরের মধ্যে আল্লাহ তাআলা বেজার হয়ে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বালিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, এই যে দ্বিতীয় কবরটা দেখতেছো তোমরা, এই কবরওয়ালার কেন আযাব হচ্ছে শুনিয়া নাও। এই কবরওয়ালার আযাব হচ্ছে, ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা। এই যে দ্বিতীয় কবরটা দেখতেছো, প্রথম কবরওয়ালা প্রসাব থেকে না বাঁচার কারণে জাহান্নামের শাস্তি হইতেছে, আর দ্বিতীয় কবরওয়ালা হলো দুনিয়ায় বসে চগলখড়ি করত। কি করত?
সবাই কয় না কি করতো? চগলখড়ি বোঝেননি, চগলখোর চেনেননি, এটাকে আরবিতে বলেন নামিমা। যে ব্যক্তির নামিমার মধ্যে অন্তর্ভুক্ত হবে, যত ইবাদত বন্দেগী করেন না কেন জাহান্নাম ছাড়া আর কোনো উপায়। হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। ও আমার সাহাবীরা শুনিয়া নাও, উম্মতেরা শুনিয়া নাও, জান্নাতের মধ্যে যারা চগলখোর আছে প্রবেশ করবে না। চগলখোর, নামিমা মানেও চগলখোর, কত্তাত মানেও চগলখোর। চগলখড়ি বলা হয় আপনার একজনের কাছ থেকে একটা কথা শ্রবণ করে আরেকজনের কাছে লাগিয়ে দেয়। সমাজের মধ্যে আছে না নাই? আমাদের মধ্যে আছে না নাই? আপনার কাছ থেকে অনেক বাহানা দিয়ে একটা কথা শুনবে, শোনার পরে ওই কথাটা আরেকজনের কাছে যে লাগিয়ে দিবে, লাগিয়ে দেওয়ার পরে ওই দুইজনের মধ্যে বড় একটা গন্ডগোল সৃষ্টি করে। এরকম অসৎ লোক আমাদের সমাজের মধ্যে কম না বেশি? আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন আমার সাহাবীরা শুনিয়া নাও, যারা চগলখড়ি করবে, একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগিয়ে দেবে, তাদের কেমন আযাব হবে শুনিয়া নাও। قال النبي صلى الله عليه وسلم تجدون شر الناس يوم القيامة ذا الوجهين। আমার সাহাবীরা শুনিয়া নাও, কিয়ামতের ময়দানে সব থেকে নিকৃষ্ট ব্যক্তিদের মধ্যে ওদেরকে পাইবে যারা দুমুখী হবে। যারা কয়মুখী হবে? দুইমুখী হবে, অর্থাৎ আপনার কাছে এসে এক মুখ, আরেকজনের কাছে গিয়ে আরেক মুখ হবে। আল্লাহর পয়গম্বর বললেন আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন। একজনের কাছে আসবে এক সুরত নিয়ে, আরেকজনের কাছে যাবে আরেক আকৃতি নিয়ে। এই দুইজনের মধ্যে যারা গন্ডগোল সৃষ্টি করিয়া দিবে, কিয়ামতের ময়দানে যত জাহান্নামীবাসী হইবে তাদের মধ্যে সবথেকে নিকৃষ্ট হবে যারা চগলখড়ি করবে। নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর যারা অপবিত্র থাকবে তাদের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে বলতেছেন এই হাদিসটি, পক্ষান্তরে যারা পবিত্রতা অর্জন করবে তাদের সুসংবাদ দিতে গিয়ে আল্লাহর পয়গম্বর বলেন ও আমার সাহাবীরা শুনিয়া নাও, যারা ওযু করবে সুন্দর করে, নিজের পবিত্রতা অর্জন করবে, শরীরটাও পবিত্র রাখবে, নিজের জামাটাও পবিত্র রাখবে, নিজের সন্তানটাকে পবিত্র থাকার জন্য সে আদেশ করবে, নিজের স্ত্রীকেও পবিত্র রাখার জন্য আদেশ করবে যে এমন করে থাকলে পবিত্র থাকা যায়। আল্লাহর পয়গম্বর বলেন ও আমার সাহাবীরা শুনিয়া নাও, কোন ব্যক্তি যদি পবিত্রতা অর্জন করার কারণে এই শরীরটাকে ধৌত করে, ওযু করে, কি করে? একটু আওয়াজ দিয়ে বলেন না কি করে? ওযু করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য পবিত্রতা অর্জন করে। আল্লাহর পয়গম্বর বলতেছেন আমার সাহাবীরা শুনিয়া নাও, মান তাওয়াজ্জা ফা আহসানাল ওযুআ, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করবে পবিত্রতা অর্জন করার জন্য। উত্তম রূপে ওযু করার অর্থ হইল ওযুর মধ্যে যেই ফরজগুলো আছে সুন্দর করে আদায় করবে, ওযুর মধ্যে যেই সুন্নাতগুলো আছে সেগুলো সুন্দর করে আদায় করবে, এবং ওযুর মধ্যে যেই মুস্তাহাবগুলো আছে সুন্দর করে আদায় করবে। এমন করে যদি সে পবিত্রতা অর্জন করে, আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি সুন্দর করে ওযু করবে, ওযু শেষে যদি কোনো ব্যক্তি কালিমায়ে শাহাদাত পড়ে, কি পড়ে? কালিমায়ে শাহাদাত করে, আল্লাহর পয়গম্বর বলেন মান তাওয়াল্লা ফা আহসানাল ওযুআ সুম্মা ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين। আল্লাহর পয়গম্বর বলেন ওযু সুন্দর করে আদায় করলো, পবিত্রতা অর্জন করলো, পবিত্রতা অর্জন করার পর যদি কোনো ব্যক্তি শাহাদাত পড়ে, কালিমায়ে শাহাদাত পাঠ করে আর একটু যদি দোয়া বাড়িয়ে বলে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহর পয়গম্বরের উম্মত শুনিয়া নেন,
ও পর্দার অন্তরালের মা বোনেরা ভালো করে শুনিয়ে নেন, অনেক মা বোনে আছে সন্তান কোলে নিয়েছে, সন্তান পোশাক করে দিয়েছে, উনি আর পবিত্রতা অর্জন করে না। অনেক মহিলাকে প্রশ্ন করেছিলাম, আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? বলে যে আমার কোলের মধ্যে ছোট সন্তান আছে, পোশাক করে দেয়, এই জন্য আমি আর নামাজ পড়তে পারি না। ও মা, ও বোন, ভালো করিয়া শুনিয়া নেন, এমত অবস্থায় যদি আপনি পোশাক থেকে পরিবর্তন করিয়া আপনার শরীরটাকে সুন্দর করে ধৌত করিয়া ওযু করে যদি আপনি পাক পবিত্র হয়ে যান, কালিমায়ে শাহাদাতটা পাঠ করেন, আল্লাহর পয়গম্বর বলতেছেন শুনিয়া নাও, যে ব্যক্তি কালিমায়ে শাহাদাত ওযুর পরে পাঠ করবে, পাঠ করতে দেরি আছে, জান্নাতের 8টা দরজা খুলতে দেরি নাই। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়া সহজ না কঠিন? আরে ভাই জোরে বলেন, সহজ না কঠিন? একেবারেই সহজ। কেমন সহজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। আলোচনা করতে গিয়ে রাসূল কিছু সময় আলোচনা করে আবার ঘরের মধ্যে চলে গেছেন। যাওয়ার পরে সাহাবারা রাসূলের জন্য ওয়েট করতেছেন, অপেক্ষা করতেছেন যে রাসূল আবার আসবে আমাদের কাছে। কি বলেন? এখান থেকে যদি বক্তা সাহেব উঠে যায়, আপনারা কি উঠে যাইবেন? হুজুর মানে একটু প্রয়োজনে গেছে, আবার আসবে, ঠিক কিনা? তো রাসূল দীর্ঘ টাইম আর আসেন না। সুবহানাল্লাহ বলেন। সাহাবারা পাগল হয়ে গেছেন, কেন রাসূল আসতেছেন না? তো রাসূল ওখান থেকে সাহাবাদেরকে না বলে একটা নির্ঝুম নিরালায় চলে গেছেন একা একা। হাদিসের মধ্যে আসছে, বড় হাদিস, এমন জায়গায় গেছেন যেখানে কেউ যাইতে পারবে না। হাদিসের মধ্যে একটা দেওয়াল, তার ভিতরে একটা ছিদ্র আছে, একটা শ্রীগাল ঢুকতে পারে এতটুকু জায়গা, একটা মানুষ ঢুকতে পারবে না। বুঝলেন? সেখান থেকে রাসূল সেই আবৃত জায়গার মধ্যে চলে গেছে। যাওয়ার পরে রাসূল সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতেছে। কেমন নবী পেয়েছি আমরা! আমার আপনার নবী মায়ার নবী। এই নবীকে তো আমরা চিনতে পারিনি। উনি যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছেন, দুনিয়ায় সবেমাত্র মায়ের রেহেম থেকে আসছেন, পেট থেকে বাইর হয়েছেন, তখনই মাটিতে সিজদা দিয়ে ইয়া উম্মতে হাবলি বলে কান্না করতেছেন। কেমন নবী! 63 বছর জিন্দেগি শুধু উম্মতের জন্য পাগল। ওখান থেকে চলে গেছেন, প্রায় 1500 বছর হয়ে গেছে। সেখান থেকে এখনো কবরের জিন্দেগিতে উম্মতের জন্য কান্নাকাটি। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে উম্মতের জন্য পাগল থাকবেন। সুবহানাল্লাহ। এই উম্মতকে এত ভালোবাসতেন আমার আপনার নবী। রাসূল বলেন, কিয়ামতের ময়দানে একজন উম্মত জাহান্নামে থাকবে, আমি রাসূল জান্নাতে যাব না। এমন নবী আমরা পেয়েছি। আল্লাহ পয়গম্বর ওখানে যাওয়ার পরে সংক্ষেপে বলতেছি, কেউ রাসূলকে খুঁজে পাচ্ছে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চলে গেছেন। প্রতিমধ্যে রাসূল আসতেছে, রাসূলের সাথে সাক্ষাৎ হওয়ার পরে বলছে, আবু হুরায়রা তুমি যাও, চলে যাও, আমার সাহাবাদেরকে বলো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। তাদেরকে সুসংবাদ শুনিয়ে দাও, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। একেবারে সহজ জান্নাতে যাওয়া, ঠিক কিনা? আমি আপনি যদি ওযুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করি, তাহলে জান্নাতের কয়টা দরজা খুলে যাবে? 8টা। রাসূল বলেন, সে যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে এই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্য পবিত্রতা অর্জন করা দরকার, আছে না নাই? আছে। মুসলিম শরীফের হাদিসে বলেছিলাম, রাসূল প্রথমেই বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। যার পবিত্রতা নাই তার মধ্যে ঈমান নাই, ঠিক কিনা? অনেকে আছে দেখবেন, এ বাবা সে বাবা, ভণ্ড বাবা। বলেন, এ বাবা সে বাবা, ভণ্ড বাবা। কি বলবো? আমার ওস্তাদ একদিন বয়ান করতেছে, কয় আমি ঢাকা এক জায়গায় গেছি, যাওয়ার পরে এক ভক্তরে জিজ্ঞাসা করলাম, তুমি কোন মাজারের মুরিদ? কয় আমি শিয়াল শাহ মাজারের মুরিদ। কোন শাহ মাজার? শিয়াল শাহ। আর হুজুর আশ্চর্য গেছে, এরকম নাম তো কোনো মানুষের না।
কিরে ভাই, তুই এই শিয়ালসার মাজার, এটা আবার কোন কোন দেশের পীর? এটা আসমানে থাকে না জমিনে থাকে? কয়েকটা বহুত ঘটনা আছে, একটা বড় ঘটনা। কয় কি? কই এই যে শিয়ালসার মাজার, এই আমার পীর করছিল কি, একদিন একটা শিয়াল ধরছিল। কি ধরছিল? শিয়াল ধইরা, শিয়ালটার মাইরা এই জায়গা কি দিয়ে দিছে, কবর দিয়ে দিছে। এরপরে পরিপূর্ণ ধান্দামি কিভাবে করা যায়, ধান্দা করা যায়, এই জন্য রাত্রেবেলা মাটি দিয়া দিনের বেলা একটা লিফলেট টানিয়ে দিছে, শিয়াল শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। মুক্ত হস্তে কি করেন? দান করেন। এই শিয়ালের মাজারে গিয়েও মানুষ ইমান হারা হচ্ছে কি হচ্ছে না? মাজারে মাজারে ঘুরে, গায়ে পচা কাপড়, শরীরের মধ্যে মানে ওর দাঁতের মধ্যে এত ময়লা, এত ময়লা, আল্লাহ মাফ করুক। ওরকম একজন দইরা এনে যদি দাঁতের ময়লা সাইসিয়া এই জায়গা দিতেন, এই জায়গা বালু ভরাট করা লাগতো না। এত ময়লা। আর কি গানের মধ্যে মত কথা বললে, যে কথা শুনে তার 10 কিলোমিটার কি 10 হাত দূরে থাকা লাগে, আছে না নাই? এ আবার দাবি করে আল্লাহর প্রিয় আশেক। যদি আশেক হতেই চাও তাহলে পরিপূর্ণ পবিত্রতা অর্জন করা লাগবে কি লাগবে না? রাসূল বলেন পবিত্রতা হলো ঈমানের অঙ্গ, যার পবিত্রতা নাই তার ঈমান নাই। এই হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর আরেকটা আলোচনা করেছেন। রাসূল বলেছেন আসসালাতু নূরুন, ও আমার সাহাবীরা শোনো, নামাজ হলো নামাজের জন্য নূর হবে। যেই ব্যক্তি নামাজ ঠিক মতন আদায় করবে, ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে নামাজটা তার জন্য এমন একটা আলো হবে। কিয়ামতের ময়দান হাদিসের মধ্যে আসছে, সমস্ত মানুষ অন্ধকারের মধ্যে ঘুরতে থাকবে। যে ব্যক্তি ওযু করে সুন্দর করে নামাজ আদায় করবে, আল্লাহর পয়গম্বর বলবেন ওই নামাজি ব্যক্তির জন্য দুনিয়ায় নামাজ পড়ার কারণে, ওযু করার কারণে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন অন্ধকারের মধ্যে ঘুরবে, আর ওই নামাজিকে আল্লাহ তাআলা এমন একটা আলোর পথ দেখাইবে, ওই আলোটা সরাসরি তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা একটা হাদিস বর্ণনা করতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআল মাকবারা, আল্লাহর পয়গম্বর একবার কবরস্থানে আসলেন। কবরস্থানে আসার পরে কবরস্থানের সমস্ত কবরবাসীদেরকে সালাম দেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন, ও মুমিন কবরবাসী, তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। সকলে বলেন আমিন। আল্লাহর পয়গম্বর কবরবাসীদেরকে সালাম দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর বলতেছেন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, ও কবরবাসীরা শোনো, তোমরা একা একা দুনিয়া থেকে চলে গেছে এমন নয়, আমরা অল্প দিনের মধ্যে তোমাদের সাথে সাক্ষাৎ করব, ঠিক কিনা? আমার চাচা চলে গেছে, আমার দাদা চলে গেছে, আমার বাবা চলে গেছে, সিরিয়াল দিয়ে কাট করে চলে যাচ্ছে। আমারও মৃত্যু ব্যক্তিদের সাথে যে লাহে কবা অন্তর্ভুক্ত হওয়া লাগবে কি লাগবে না? ও আমার ভাই, দুনিয়া থেকে চলে যাওয়াটাই যদি ঠিক হইতো, চলে যাওয়াটাই যদি শেষ হয়ে যাইতো, তাহলে মরে গেলে সবাই বেঁচে যাইতো। কিন্তু দুনিয়া থেকে চলে যাওয়াটা হলো কঠিন পথ। আল্লাহর পয়গম্বর কবরওয়ালাদেরকে সালাম দিয়ে বলতেছে, আমিও তোমাদের সাথে লাহে কবা অন্তর্ভুক্ত হব। এই কথা বলার পর রাসূল আবেগ নিয়ে একটা কথা বলতেছেন, আমি হাদিসটি বলে বয়ান শেষ করে দেব। আল্লাহর পয়গম্বর ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছে, ওয়াদিতু কদ রাআইনা ইখওয়ানানা, ও আমার সাহাবীরা শোনো রে, আমার মনে বড় আশা, আমার মনে বড় চাওয়া, আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করব, আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করব। ওয়াদিতু কদ রাআইনা ইখওয়ানানা, আরে আমার মনে চাচ্ছে, আমার দিলে চায়, আমার ভাইদের সাথে আমি সাক্ষাৎ করব। সাহাবাদেরকে বললেন, সাহাবারা বললেন, আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা সাহাবারা আপনার সাথে চলাফেরা করি, আমরা কি আপনার ভাই নয়? আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবীরা রে, আনতুম আসহাবি, তোমরা হলো আমার সাহাবী, আমার ভাই হলো কারা? শোনো রে, আমার ভাইরা এখনো পর্যন্ত দুনিয়ায় আসে নাই। আমি রাসূল যখন দুনিয়া থেকে চলে যাব রে,
তোমরা সাহাবীরা যখন দুনিয়া থেকে চলে যাবে, আমার কিছু উম্মত আসবে, আমার জন্য পাগল থাকবে, চোখের বালি ফেলিয়ে ফেলিয়ে আবার চললো কাল্লাকাটি করবে। ওগো আল্লাহ, রাসূলের চলবো যদি বাংলাদেশে হইতো, কতই না আদর করতাম, কতই না ভালোবাসতাম রাসূলকে। রাসূলকে দেইখা দেইখা আমরা ঈমান আনতাম, রাসূলের হাতে বায়াত হয়ে ইসলাম গ্রহণ করতাম। আল্লাহর পয়গম্বরকে দেখে আমরা বিনি হিসাবে জান্নাতবাসী হয়ে যেতাম, ঠিক কি না? আল্লাহর পয়গম্বর বলতেছেন, আমার ভাই হলো তারা এখনো পর্যন্ত যারা দুনিয়ায় আসে নাই। সাহাবারা আশ্চর্য হয়ে গেছে, ওগো রাসূল, যারা এখনো পর্যন্ত দুনিয়া আসে নাই তাদেরকে আপনি কেমন করে চিনবেন? তাদেরকে তো আপনি ভাই বলে সম্বোধন করতেছেন। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবীরা শুনো, আমার ওই সমস্ত উম্মতকে চিনতে বড় কষ্ট হবে না। কাল কিয়ামতের ময়দানে হাজার হাজার কোটি কোটি মানুষ থাকবে। ওই হাজার হাজার কোটি কোটি মানুষের মধ্যে থেকে আমার ওই সমস্ত উম্মতদেরকে দেখে দেখে আমি বলে দেব, এরা আমার নবীর উম্মত। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবীরা শোনো, কেমন করে চলবো? জানালি? বলেছে না না, জানি না। বলে যে সাহাবীরা শোনো, কাল কিয়ামতের ময়দানে তোমরা আমার সাহাবী এক পাশে থাকবে, আর আমার ভাই হলো তারা যারা দুনিয়ায় বসে 5 ওয়াক্ত নামাজের সময় ওযু করবে, যারা দুনিয়ায় বসে পবিত্রতা অর্জন করবে। শরীরটা যদি নাপাক হয়ে যায়, পবিত্রতা অর্জন করবে গোসলের মাধ্যমে। আর অঙ্গ প্রত্যঙ্গ যদি নাপাক হয়ে যায়, ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন করবে 5 ওয়াক্ত নামাজের সময়। আমার সাহাবীরা শোনো, তোমরা যে বললে রাসূল আপনার ভাইদেরকে কেমন করে চিনবেন? আল্লাহর পয়গম্বর বললেন, শোনো, এই কিয়ামতের ময়দানে হযরতে মূসা আলাইহিস সালামের উম্মত থাকবে, এরকম যত পয়গম্বর আল্লাহ পাঠিয়েছে সবার উম্মত থাকবে। ও আমার সাহাবীরা বলো, যদি কোনো ব্যক্তির একটা ঘোড়া থাকে, কপালটা সাদা, কপালটা কি? সবাই কয় না কপালটা কি? এবং তার পাও 4টো, পায়ের গোড়ায়ও সাদা। আমাদের ওদিকে বলে চান কোপাইলা, কি বলে? চান কোপাইলা। এরকম আছে না অনেক পশু? তোমরা বলো, এই ঘোড়াটা যদি কোটি কোটি হাজার হাজার কালো ঘোড়ার মধ্যে ঢুকে যায়, তাহলে এই চান কপাইলা যে ঘোড়াটা আছে, এটাকে চিনতে সহজ কিনা? চেনা যাবে কি যাবে না? আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবীরা শুনিয়া নাও, দুনিয়ার মধ্যে যদি কারণ চান কপালে ঘোড়া থেকে, হাজার হাজার কালো ঘোড়ার মধ্যে থেকে যদি সে বাছিয়া নিতে পারে, চিনে নিতে পারে, এটা তার ঘোড়া হারাইবে না। তদ্রূপ ঠিক আমার উম্মত যারা দুনিয়ায় বসে নামাজ পড়ার সময় 5 ওয়াক্ত ওযু করবে, গোসল ফরজ হয়েছে গোসল করবে, অঙ্গ প্রত্যঙ্গ গুলো ধৌত করবে, পোশাকটা পাক রাখবে। কাল কিয়ামতের ময়দানে অন্ধকারের মধ্যেও আমার সেই সমস্ত উম্মতের হাত আর অঙ্গ প্রত্যঙ্গ গুলো পূর্ণিমার চাঁদের মতন ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা শুনিয়া নাও, আমি দইরা দইরা তাদেরকে নিয়া নিয়া জান্নাতে পৌঁছিয়ে দেব। সুবহানাল্লাহ। পবিত্র হওয়া দরকার আছে না নাই? নামাজ পড়া দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলতেন, আসসালাতু নূরুন, নামাজ হবে নামাজের জন্য নূর। কেমন নূর হবে? হাদিসের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি রাত্রে বেলা মসজিদে চলে যায় অন্ধকারে, অনেক বৃদ্ধ মানুষ আছে মসজিদে নামাজ না পড়লে তার ভালো লাগে না, আছে না নাই? বলেন আছে না নাই? আরে আমার মতন একজন বয়োজ্যেষ্ঠ মানুষ বিছানায় বসে শীতের বেলা লেপ গায়ে দিয়ে ঘুমিয়ে থাকে, কিন্তু একেবারে বৃদ্ধ একজন বয়োজ্যেষ্ঠ মানুষ সে ওই শীতের মধ্যে উঠে ওযু করে মসজিদে যায়, আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মতেরা শুনিয়া নাও, যারা অন্ধকারের মধ্যে বেশি বেশি মসজিদে গমন করবে, এই অন্ধকারে মসজিদে যাওয়ার কারণে এই নামাজটা কাল কিয়ামতের ময়দানে অন্ধকারে তার নূর হিসেবে আল্লাহ তাআলা নূর দেখাইয়া তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য ভাই, পবিত্রতা অর্জন করতে হবে, সাথে সাথে নামাজও আমার আদায় করতে হবে, ঠিক কিনা? যদি আমি আপনি এভাবে আমল করতে পারি, আল্লাহর পয়গম্বর বলেন
এই ব্যক্তি ইন্তেকাল করতে দেরি আছে, তার কবরে জান্নাতের শান্তি, জান্নাতের আরাম আয়াস পেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেভাবে ইবাদত বন্দেগী করলে, যেভাবে পবিত্রতা অর্জন করলে খুশি হন, যেভাবে নামাজ পড়লে খুশি হন, ওভাবে আদায় করার তৌফিক দান করে সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন দ্বীনের জন্য আমাদের প্রত্যেককে কবুল করে, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত